ছাত্রলীগের কর্মী ছাত্রদের ভিতর ড্রেস পরে ডুবে গেছে, 40-50 জন ডুবে দিচ্ছে আমরা। সচিবালয়ে হামলার পরিকল্পনা আসে নিষিদ্ধ দল আওয়ামী লীগের এক গোপন মিটিং থেকে, যেখানে বলা হয় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পোশাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 40 থেকে 50 জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ এর আগেই মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়। এরপরও সচিবালয় গেট ভেঙে ভেতরে তাণ্ডব চালায় একদল শিক্ষার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বর্তমান দেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জরুরি একটা লাইভ করেছেন আমাদের বড় ভাই ডক্টর ফয়জুল হক। তো এই লাইভে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে মাইলস্টোনের ঘটনাকে নিয়ে আওয়ামী লীগ উঠে পড়ে নিয়ে গেছে। মানে বাংলাদেশে যে কোনো ঘটনা হলে তারা এটার ফায়দা নিতে চায়। ছাত্রলীগদের লেলিয়ে দিয়েছে, ছাত্ররা সেজে তারা এসে সচিবালয়ে হামলা করেছে। সচিবালয়ে যখন সেনাবাহিনীরা ওদের ধরেছে যে সচিবালয়ের ইংলিশ কি, এই ইংলিশ বানান করলে ছেড়ে দেবো, পারেনি। এরা ছাত্র নয়। দাঁড়াও, আমি এইখানে তো সচিবালয় ইংরেজি কি সেক্রেটারিয়েট যদি তুমি বানান করতে পারো তোমার ছেড়ে দেবো। SECTARY সেক্রেটারিয়েট এসিসি সেক আর ই সেক্রেটারিয়েট TARIAT না, তুমি তো সব উল্টোপাল্টা করছো, তাহলে এটা কেমনি ছাড়বো? এবং এই নেতৃত্বকে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশবাসীকে সজাগ থাকতে অনুরোধ করলেন এবং আওয়ামী লীগের প্রতি বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদেরকে আহ্বান করেছেন যে দেশটাকে একটু শান্তিতে থাকতে দেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা ডক্টর ফয়জুল হক ভাইয়ের সেই লাইভের ভিডিওটা দেখে আসি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের প্রতিটা দিনই আমাদের একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং এই ষড়যন্ত্র সম্পর্কে যদি আমরা নিজেরা জ্ঞান অর্জন না করি এবং বাস্তবতাকে অনুধাবন করে পথ চলতে না পারি, তাহলে এই বাংলাদেশের জন্য কঠিন থেকে কঠিন খারাপ সময় অপেক্ষা করছে। আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো ইস্যুকে কেন্দ্র করে এখন ফ্যাসিবাদী শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা তৎপর, তারা চায় বাংলাদেশে যে কোনো আহ্বানকে কেন্দ্র করে তারা মাঠে নামতে। মানে আপনি একটা উদ্দেশ্যে নামবেন, ওই উদ্দেশ্যটাকে ষড়যন্ত্রবাদী আওয়ামী লীগরা কাজে লাগানোর জন্য রাস্তাঘাটে সব জায়গায় নামতে চায়। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, শোক প্রকাশ করছি আমাদের মাইলস্টোন কলেজের যে সাধারণ শিক্ষার্থীদের উপরে আশ্রে পড়া ট্রেনিংরত অবস্থায় একটি বিমান, সেই দুর্ঘটনায় নিহত সকল পরিবারকে আমি সমবেদনা জানাই। যারা নিহত হয়েছে তাদের জান্নাত কামনা করছি, পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। কিন্তু আমি এই কার্যক্রমকে ভিত্তি করে আমাদের এই বাংলাদেশে দেখতে পাচ্ছি যে আবার একটি ষড়যন্ত্র কেউ না কেউ শুরু করেছে, যেটা শেখ হাসিনার তরফ থেকে, আওয়ামী লীগের তরফ থেকে শুরু হয়েছে। সচিবালয় মিছিলের সামনে আপনি দেখেছেন একটি ছেলে, তাকে আপনি ছেলে আর বলতে পারবেন না, যে বুঝতে পারে যে 24-এর গণ অভ্যুত্থানে 2000 মানুষকে হত্যা করে যেই শেখ হাসিনা বিদায় নিয়েছে, তাকে যে ফেরত আনতে চায় সে অন্তত আর যাই হোক আপনার বাংলাদেশের সাধারণ কোনো ছেলে হতে পারে না। নিশ্চয়ই এটা একটা কঠিন ষড়যন্ত্র এবং কিছু লোক ছদ্মবেশে আন্দোলনের নামে, বিভিন্ন নামে বেনামে তারা নেমে যাচ্ছে। এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি দরকার ছিল ইউনিটি। আমাদের সবার থাকা উচিত ঐক্যবদ্ধ হওয়া। বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, ডান, যারাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছে, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, সবার দরকার ঐক্যবদ্ধ থাকা। সেই মুহূর্তে আমাদের দেশে আমরা যে যার মতো ব্যস্ত হয়ে যাচ্ছি এবং সেই ব্যস্ততার ছদ্মবেশে আওয়ামী লীগের দুষ্ট লোকগুলো আবার কিন্তু মাঠে ময়দানে নতুন করে নামার জন্য ষড়যন্ত্র করছে। আমাদের সেই খুনি হাসিনার লোকদের ব্যাপারে সতর্ক হতে হবে। আমাদের অবশ্যই দাবি তুলতে হবে, দাবির পক্ষে আমাদের আওয়াজ তুলতে হবে, কিন্তু সেই দাবিটা এমন না যে প্রতিদিনই আমি সচিবালয়ের জালনা দরজা ভেঙে ফেলবো, কিংবা কোনো পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিব, কিংবা কোনো সেনাবাহিনীকে একেবারে মেরে ফেলবো, কিংবা কোনো পুলিশ সদস্যকে আপনি আক্রমণ করে হত্যা করে ফেলবেন,
এই ধরনের আন্দোলন প্রতিদিন আপনি যদি ঘটান তাহলে এই দেশটা একটা সময় আমরা যেই সকল দেশের বিরুদ্ধে কথা বলি যে তারা বিশৃঙ্খল জাতিতে রূপান্তরিত হয়েছে, সেই রকম আবার আমরা কিন্তু তখন পরিগণিত হবে এবং আমাদের দেশটা তখন সেই লাইনেই চলে যাবে। আমরা দেশটাকে শান্ত রাখতে হবে। এখন আপনি প্রত্যেকটা ইস্যুই যদি শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মতো আন্দোলনে রূপান্তরিত করেন, আবার কেউ কেউ যদি আন্দোলন খুঁচিয়েও দেন, এটা কোনোভাবেই কাম্য নয়। শান্তির পথে থাকতে হবে। দাবি দেওয়া সব যে আমার মতো হবে, আমার স্টাইলে সবাই চলবে, আমার স্টাইলে গভর্নমেন্ট চলবে, আমার মতো করে সবাই কথা বলবে, এমনটা ভাবনা করা, এমনটা আমাদের সেরকম চিন্তা করার কোনো সুযোগ নেই। পৃথিবীর কোথাও এরকমটা হবে না। আমাদের অনেক কিছুই অপূরণীয় থাকবে, কষ্ট করতে হবে। আমাদের একদিকে শোক, মানুষ নিহত হয়েছে, অন্যদিকে জুলাই যে 1 বছর পূর্তি চলছে, সেই 1 বছরেও আমাদের এখানে বিভিন্ন ধরনের আমাদের অনুষ্ঠান চলছে যেখানে আমরা শোক পালন করছি। কিন্তু সেই জায়গায় এসে আবার নতুন করে আমাদের উপরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। গতকালকের বিমান দুর্ঘটনাটা কেউ মেনে নিতে পারে নাই। বিশেষ করে এরকম 3টা বিমান ক্র্যাশ করলেও যতটা না আপনি কষ্ট পাইতেন, তার চাইতে এই শিশুদের উপরে আশ্রে পড়া এই বিমানটিতে আমরা সবাই হতভম্ব হয়েছি। নিশ্চয়ই এই বিমানটি কোনো বর্তমান যে সরকার আছে, সরকার পরিকল্পিতভাবে ফালায় নাই, তাদের কোনো মন্ত্রী এটাকে ফালায় নাই, বা এই বিমানটা তারাও ক্রয় করে নাই। এটা শেখ হাসিনার সেই জঞ্জাল 16 বছরের আগের সমালোচনা আমাদেরকে করতে হবে। তারা যা করে গিয়েছেন তার উপর ভিত্তি করে আপনি হয়তো আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু বর্তমান সময়ে সরকার যথাযথভাবে চেষ্টা হয়তো তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আপনাকে বিবেচনা করতে হবে। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতার কম থাকে তাহলে তারা নিশ্চয়ই আপনি প্রশ্ন তুলতে পারেন। রাজনীতিবিদরা কিন্তু তাদের জায়গায় সহযোগিতা করতেছে। আমরা কথায় কথায় যে কাউকে ব্লক করে দেই, যে কাউকে বয়কট করি, যে কাউকে শেষ করে দেই, তাহলে এই দেশটা কিন্তু একটা সময় চরম ক্ষতির মধ্যে ধাবিত হবে। সব জায়গায় আমাদের রেসপেক্ট রাখতে হবে। আমি সে কারণেই আপনাদের সবাইকে বলছি, শান্ত, ধৈর্য এবং অন্যকেও শান্ত রাখার জন্য আমাদের নেতৃত্ব তৈরি করতে হবে, কথা বলতে হবে। আমরা প্রতিদিন প্রতিটা ঘন্টাই মারামারি, কাটাকাটি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের মধ্যে বসবাস করব, সেটা হতে পারে না। এই প্রশাসনকে আমাদের সহযোগিতা করতে হবে, সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে, পুলিশকে সহযোগিতা করতে হবে। আপনি আমি যদি এই জিনিসগুলো না করি তাহলে আমরা এই দেশটাকে শান্ত রাখতে পারবো না। আর কুচক্রী মহল যারা আছে তাদেরকে আপনি ফাইন্ড আউট করতে হবে যে তারা কোথায় বসে ষড়যন্ত্র করছে। তাদেরকে আপনি আর চিলড্রেন মনে করে কোনো অবস্থাতেই মাফ করে দেওয়ার সুযোগ নেই। এই যারা যারা বলছে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে, এগুলো ছাত্র কিংবা এই শিশু নয়, এগুলো সব ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। এদেরকে ফাইন্ড আউট করেন, এদের তালিকা করেন, এদেরকে তদন্ত করেন, তাহলেই আসল ষড়যন্ত্র বের হয়ে আসবে। দেখেন, আমরা আছি শোকের মধ্যে, আওয়ামী লীগ আছে রাজনীতির মধ্যে। তারা কিন্তু আপনার আমাদের অনৈক্যের সুযোগে তারা কিন্তু এখন সারা বাংলাদেশের এই কাজগুলোকে ব্যবহার করতে চায়, এবং ইতিমধ্যেই তারা যে ষড়যন্ত্র করা শুরু করেছে সেটা কিন্তু স্পষ্ট। এদেশে একমাত্র আওয়ামী লীগ প্রতিদিন 5টা বিমান দুর্ঘটনা হলেও সে খুশি হয়, প্রতিদিন বোম্বিং হলেও সে খুশি হয়, বাড়িঘর ভাঙচুর হলেও সে খুশি হয়, রাস্তাঘাটে বিএনপি জামাত শিবির মারামারি করলেও সে খুশি হয়। এক বাক্যে আওয়ামী লীগ চায় এদেশটাকে অশান্ত রাখতে। অতএব আমরা চাই অশান্তিমুক্ত একটি বাংলাদেশ গঠন করতে। অতএব সেই জায়গায় আমরা সবাই মিলে একটু ধৈর্য এবং সহনশীলতার আচরণ পরিচয় দিব। সেই কাজটি করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের লাইভের ভিডিওটা দেখলেন। তো ফয়জুল হক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।